পনিরকে বানাও এইভাবে। প্রথমে কিছুটা পনির টুকরো করে কেটে নাও, আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট করে তার উপরে দিয়ে দাও, আর দাও কিছুটা গোলমরিচ, আর দেবে বেসন আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পনিরের গায়ে একটা মশলা মাখিয়ে রেখে দাও বেশ আধ ঘন্টা মতন। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে চিকেনের পকোড়া যেমন করে ভাজে ঠিক সেরকমভাবে পনিরগুলোকে ভেজে নাও। লাল লাল করে ভাজবে কিন্তু, আর দু একটা খেয়ে নিতেও পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম সুন্দর মশলা মাখানো পনির এমনি দু চারটে খেয়ে নেওয়া যায়, তাতে কোনো অসুবিধে নেই। এরপরে কড়াইতে যে তেল আছে তার মধ্যে কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব শেপে কেটে ভেজে নাও। তাতে একটু চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মশলাদার বানাও। যে বাটিতে পনির ম্যারিনেট করা ছিল তার মধ্যে চিলি সস, সয়া সস, টমেটো সস দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে রেখে দাও। যখন পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে আসবে তখন আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটা কিছুটা দিয়ে দাও সামান্য নুন, আবার একটু ভাজা ভাজা করে সসের মিশ্রণটা দিয়ে দাও, আর অল্প একটু জল দিতে পারো। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট রান্না করো। এরপরে আর কিছুই নয়, মশলা পনিরগুলো এই গ্রেভিতে দিয়ে দাও। ব্যাস 3-4 মিনিট ফুটে যখন বেশ ঘন ঘন হয়ে আসবে একদম তৈরি হয়ে যাবে সুস্বাদু চিলি পনির। আমরা তো আজ রাত্রে রুটি দিয়ে খাবো, তোমরা কি দিয়ে খেতে পছন্দ করবে, রুটি না পরোটা? ভালো লাগলে একটা লাইক দিও। আজকের মতো টাটা, বাই বাই।